আসসালামু আলাইকুম। মুরগি এবং পাখিকে বিভিন্ন সময় আমরা সজনে পাতা খেতে দেই। প্রতিদিন এটা দেওয়া হয় না, তবে মাঝে মাঝে এটা দেওয়া হয়। এই কারণেই আজকে আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের মুরগিগুলিকে সজনে পাতাগুলি আমরা দেবো। এর পাশাপাশি আমাদের এখানে যে পাখিগুলি রয়েছে সেই পাখিগুলিকেও এই সজনে পাতাগুলি আমরা খাওয়াবো। আমি আগেই বলেছি এটা আমরা প্রতিদিন করি না এবং প্রতিদিন খাওয়াই না। মুরগির খামারের এই কাজগুলি করার পূর্বে আমাদের ওই খামারে কিছু কাজ চলমান রয়েছে, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি পুরোপুরি। তাই আমরা এই খামার ভিজিট করার জন্য এখানে এসেছি এবং এখানে কিছু কাজ আমাদেরকে করতে হবে। খামারে আসার পথে কিছু নাস্তা আমরা নিয়ে নিয়েছি, কারণ এখানে কয়েকজন মিলে কাজ করছে, তাদেরকে দুপুরের নাস্তাটা দেওয়ার জন্য মূলত এই নাস্তা আমাদের এখান থেকে নেওয়া হয়েছে। এখন যেখানে খুঁটিগুলি গাড়া হচ্ছে এখানে মূলত আমরা ছাগলের খামার তৈরি করব, এই জন্য মূলত এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ, জায়গাটা খুব ঠান্ডা এবং প্রাকৃতিকভাবেই এটা খুবই নিরিবিলি একটা জায়গা। এই কারণে এই জায়গাটা ছাগলের জন্য আমাদের কাছে আদর্শ মনে হয়েছে। তো ওনারা কাজগুলি করছিলেন, এর পাশাপাশি আমাদের এখানে বেশ কিছু কাজ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কোয়েল পাখির কিছু ডিম আমাদেরকে এখান থেকে ওই খামারে নিয়ে যেতে হবে। এর পাশাপাশি এখানে সাদা কোয়েল যেগুলি রয়েছে, এই সাদা কোয়েলের বেশ কিছু বাচ্চা বড় হয়ে গিয়েছে, এগুলিকে আমরা আলাদা একটা ঘরে নিয়ে আসবো, অর্থাৎ আলাদা করে ফেলবো ওই কোয়েল থেকে। কোয়েল পাখি এবং বিভিন্ন জাতের মুরগি রাখার জন্য যে ঘরটা আমরা সামনে করেছি, ওই ঘরের মধ্যে আলাদা আলাদা চেম্বার করেছি। আমরা আপনাদেরকে দেখিয়েছি এটার মধ্যে আসলে আলাদা আলাদাভাবে আমরা কোয়েল এবং মুরগিগুলি রাখবো। সাদা কোয়েলের জন্য আলাদা একটা চেম্বারের মতো আমরা বানিয়েছি, ওইটার মধ্যে আজকে আলহামদুলিল্লাহ সাদা কোয়েলি আমরা দেবো। ঘরটাকে সুন্দর করে আগে আমরা কাঠের গুঁড়ি দিয়ে দিব, তারপর এই জায়গাটাকে সুন্দর করে একেবারে প্লেন করে তারপর আমরা ওই সাদা কোয়েলগুলি এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সাদা কোয়েল বলতে অনেকে বোঝেন যে সাদা কোয়েলটা মনে হয় অন্য কোনো জাতের কোয়েল। না, এটা অন্য কোনো জাতের কোয়েল না, এটা মূলত হচ্ছে জাপানি কোয়েলের মধ্যে যে সাদা বাচ্চাগুলি থাকে সেগুলিকে আমরা আলাদা করে ফেলেছিলাম এবং ওই বাচ্চাগুলি দিয়ে আমরা আলাদা একটা জাত তৈরি করার জন্য আলাদাভাবে বড় করে ওদেরকে প্যারেন্টস করেছি। ওই প্যারেন্টস থেকে যে ডিম আসতেছে ওই ডিমগুলিকে আমরা আলাদাভাবে হচ্ছে ইনকিউবেটর মেশিনে দিয়ে ফুটিয়েছি এবং আমরা পার্সেন্টেজ দেখেছি যে এটার 80% থেকে 90%-এর মতো সাদা বাচ্চাই হয়। দেখতেই পাচ্ছেন আমার হাতে যে কোয়েল পাখিগুলি আছে এগুলি একেবারে ধবধবে সাদা। এই সাদা কোয়েলগুলিকে আমরা আলাদা করেছি আলহামদুলিল্লাহ। ওই কাজগুলি করার পাশাপাশি এখানে যেহেতু মিস্ত্রিরা কাজ করছিল, আমাদের যে ছাগলের ঘরটা তৈরি হচ্ছে সেই ঘরের যে চালটা রয়েছে সেই চালটা আমরা এখানে দিয়ে দিচ্ছিলাম। এই ঘরটাকে আমরা সুন্দরভাবে সাজানোর জন্য একটু বড় করে করেছি, যাতে 10 থেকে 15টা ছাগল আমরা এখানে পালতে পারি। কারণ আমাদের এখানে যে খামারটা রয়েছে এখানেও প্রায় 20 থেকে 30টা ছাগল পালার মতো একটা ক্যাপাসিটি আমাদের আছে। তো দুই জায়গায় একসাথে ছাগল পালন করতে হলে আমাদের জায়গাটা একটু বড় দরকার। যেহেতু আমাদের খামার থেকে ওই খামারটা প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে, তাই এখান থেকে যাতায়াতে আমাদের একটা লম্বা সময়ের প্রয়োজন হয়, যে কারণে আমরা এই ছাগলের খামারটার যে চালটা রয়েছে এটা উঠিয়ে দিয়ে এখান থেকে চলে আসবো, কারণ ওখানে কোনো লোকজন থাকে না, যে কারণেই হচ্ছে আমাদের একটু সমস্যা হয়ে যায়। এর পাশাপাশি ভিডিও শুরুতেই বলেছি আজকে আমাদের মুরগিগুলিকে আমরা হচ্ছে সজনে পাতা কেটে এনে দিব। তো সজনে পাতা আনার জন্য আমাদের যেতে হবে বাগানের মধ্যে, অন্য জায়গা থেকে এটা সংগ্রহ করতে হবে। তো সন্ধ্যা হওয়ার আগে এই কাজগুলি করার জন্য আমরা আমাদের বাগানের এখানে চলে এসেছি। এখান থেকে এই সজনের ডালগুলি আমরা নিয়ে নিব। আর সজনে পাতার ডালগুলি থাকে একেবারে নরম, এখান থেকে গাছে উঠে পারতে গেলে ডাল ভেঙে পড়ার একটা ভয় থাকে। এ কারণেই হচ্ছে খুব সাবধানতার সাথে আমাদের উঠতে হচ্ছিল, যাতে করে ডাল ভেঙে একেবারে নিচে না পড়ি। তো আলহামদুলিল্লাহ খুব সাবধানতার সাথে এই ডালগুলিকে ভেঙে আমরা নিচে নিয়ে এসেছি। এখন এগুলিকে ছাড়িয়ে আমরা নিয়ে যাবো আমাদের খামারের দিকে। তারপর আমরা ফার্মি মুরগি এবং টাইগার মুরগি এটা দেওয়ার পাশাপাশি এগুলিকে আমরা আমাদের যে পাখিগুলি রয়েছে অর্থাৎ বাজিগর পাখিগুলি রয়েছে সেগুলিকেও দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওর এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা অনেকে আমাদেরকে মেসেজ করেন। ভাই, আমি অনেকবার বলেছি আপনাদেরকে যে আমরা আসলে মেসেজে কারোর সাথে কথা বলি না। আপনার যদি কোনো প্রয়োজনে আমাদের সাথে কথা বলতে হয় বা আমাদের থেকে কোনো কিছু অর্ডার করতে হয়, তাহলে কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে যোগাযোগ করে কোনো কিছু অর্ডার করতে পারবেন। তারপর আমার সাথে যদি আপনার কথা বলতে হয় একান্ত, তাহলে প্রতিদিন রাত 9টা থেকে 10টা বিসমিল্লাহ এগ্রোর মেসেঞ্জারে গিয়ে আপনি কল দিতে পারবেন, সরাসরি আমার সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। মেসেজে কেন কথা বলি না, অনেকবার সেটা বলেছি। মেসেজে কথা বললে কারো আইডেন্টি সম্পর্কে ভালোভাবে জানা যায় না, ফেক অ্যাকাউন্টে আপনার সাথে মেসেজে কথা বলতে পারে, যে কারণে আমরা কারোর সাথে মেসেজে কথা বলি না, সরাসরি আমরা কথা বলি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।